একটা ইউটিউব চ্যানেল আমরা যখন শুরু করি, শুরুর দিকে আমার আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করি, তখন তখন আমাদের নিজের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই প্লে করে দেখি। এটা কখন হয় বলুন তো? আমরা যখন ইউটিউব চ্যানেল শুরু করি, একের অপরকে বলি, তখন তারা কি করে, যে দেখতে চায় চ্যানেলটা কেমন হয়েছে। নিজের চ্যানেলের ভিডিও প্লে করে আমি তাদেরকে দেখিয়ে দিই, বা তোমরাও তাদেরকে দেখিয়ে দেন। কিংবা নিজের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই একটু করে দেখি, যে দেখিতে প্লে করে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তার ফলে কি করি, যে চ্যানেল থেকে আমরা নিজের ভিডিও, যেটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি, সেই ভিডিও আমরা নিজের আইডি থেকে বা নিজের মোবাইল থেকে প্লে করে দেখি। তো বন্ধুরা, নিজের ভিডিও নিজেই যদি দেখে, সেক্ষেত্রে চ্যানেলে কি কি প্রবলেম আসতে পারে বা কি কি ক্ষতি হতে পারে, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি ডিসকাস করব। তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যারা নতুন ক্রিয়েটার, নতুন ইউটিউবার, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা পুরোনো ইউটিউবার, পুরোনো ক্রিয়েটার, তাদেরকেও বলছি তোমরাও ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। তার কারণে এই বিষয় নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আমি পুরা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার প্রথমে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। চলো বন্ধুরা, আমরা ভিডিওটা এখন সবার প্রথমে আপনার যেটা ক্ষতি হবে, সেটা হলো লো ভিডিও প্লেব্যাক। এখন তোমরা বলবে যে আমি তো কিছুই বুঝতে পারলাম না, লো ভিডিও প্লেব্যাকটা কি? লো ভিডিও প্লেব্যাকটা এর কারণটা কি? লো ভিডিও প্লেব্যাক এর নিয়মটা হলো, এর কারণটা হলো যে তোমরা যখন তোমাদের বাড়িতে ভিডিও আপলোড করবে ইউটিউবে, তখন তোমাদের বাড়িতে হয়তো তো আপনাদের মোবাইল হোক, বা বাবার মোবাইল হোক, বা মার মোবাইল হোক, বা ভাইয়ের মোবাইল হোক, বা বোনের মোবাইল হোক, সেটা দিয়ে তোমরা যখন ভিডিওটা দেখবে প্লে করে ইউটিউবে, তো সেই ক্ষেত্রেই তোমাদের প্রভাব পড়তে পারে। বা পিসিউতে, বা তোমাদের ল্যাপটপে, বা ট্যাবলেট মোবাইলে তোমরা যখন ভিডিওটা প্লে করে দেখবেন, সেটাতেও তোমাদের প্রভাব পড়তে পারে। এখন তোমরা মনে করো, বা তোমরা বলতে পারো যে আমি একটা নতুন জিমেল আইডি তৈরি করে সেখানেই লগ ইন করে সেখানে ভিডিওটা দেখব, বা ভিডিওটা দেখলেন, সেক্ষেত্রেও কি তোমাদের প্রভাব পড়তে পারে। এই গুগল প্রোডাক্টটা বা আইডি প্রোডাক্টটা কিসের, কোথা থেকে আসলো? সেটা তো গুগল থেকেই আসলো। গুগল থেকেই তোমরা আইডিটা তৈরি করলে, তো সেখান থেকেই তো তোমাদের ধরে নিচ্ছে যে গুগল সেখান থেকে তো ধরে নিচ্ছে তোমার যেই ভিডিও আপলোড করছে সেটার আইডি, নাম অ্যাড্রেস, বা তোমরা যেটা নতুন আইডি বানালে সেটা দিয়ে নাম অ্যাড্রেস, সেই ক্ষেত্রে কি তোমাদের ভিডিও বা চ্যানেলে প্রভাব পড়তে পারে। বন্ধুরা, তার ফলে কি হচ্ছে, তো তোমাদের যে প্রোডাক্ট গুগল, সেখান থেকেই কিন্তু তোমাদের ভিডিওটা ইউটিউব কানেক্ট করে তোমরা দেখছো। কারণ তোমার যে আইডি, ইউটিউব আইডি, আর তোমার যে নতুন আইডি বানাচ্ছো, সেটা তো এটাই একটাই প্ল্যাটফর্ম, সেটা হলো গুগল প্রোডাক্ট। তো তোমরা যদি সেখান থেকে যদি ভিডিওটা দেখো, তার ফলে কি তোমাদের ভিডিওয় ভিউজ আসবে না, বা ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। কারণ তোমরা সেম প্রোডাক্ট, সেম আইডি দিয়ে তোমরা ভিডিও আপলোড করছো, আর সেম প্রোডাক্ট, সেম আইডি দিয়েই তোমরা ভিডিও দেখছো। সেক্ষেত্রে তোমাদের চ্যানেল কখনোই কিন্তু গ্রো হবে না। তার কারণ তুমি তো তোমার ভিডিও তুমি নিজেই দেখছো, তাহলে অন্যজন আর কি করে দেখবে? তো সেটাই আপনাদেরকে বলছি, আপনারা নিজের আইডি দিয়ে নিজেরা কখনো দেখবেন না। বন্ধুরা, এটার লো ভিডিও প্লেব্যাক এর বিষয়টা আরেকটা আছে, যে তোমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করছো, দেখা গেলো শুরুতে তোমাদের 400-500 করে ভিউজ যাচ্ছে, পরে একটু ভিউজ 200-100 যাচ্ছে, এটাও কিন্তু তোমাদের এর ক্ষেত্রে পড়ে, ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে পড়ে। আর এখন দেখা গেলো তোমাদের চ্যানেল মনিটাইজও হয়ে গেছে। মনিটাইজ হয়ে যাওয়ার পর তোমরা মনে করবে, হয়তো আমি একটা দেখি তো আমার ভিডিওটা বা ভিডিও চলছে, তখন তোমরা এটা ক্লিক করবেন, কারণ অ্যাড চললে তো তোমাদের ডলার ঢুকবে, পয়সা ঢুকবে। একটু এটা একটু ক্লিক করি, অ্যাড ক্লিক করে তোমরা একটু দেখছেন বা ভিউজ বাড়ছে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই প্রবলেমটা হতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এটাই বলছি, যে নিজের চ্যানেল থেকে নিজের আইডি দিয়ে তোমরা কখনোই দেখবে না, বা বাড়ির কাউকে দেখতেও দিবে না। তার কারণ বাড়ির লোক যখন তোমাদের চ্যানেল দেখবে, কিন্তু লোকেশন কিন্তু তোমার লোকেশন আর তোমাদের বাড়ির লোকের লোকেশন কিন্তু একটাই, ইউটিউব সেই ক্ষেত্রে তোমাদেরকে ধরে নিবে। সেটাই আমি বলছি, যে কখনো তোমরা নিজের চ্যানেল থেকে নিজের ভিডিও কখনোই দেখবে না, না হলে তোমাদের চ্যানেল কোনো দিন ভাইরাল হবে না, বা কোনো দিন গ্রো হবে না। সেক্ষেত্রে কী হয়, মনিটাইজ করার পর যখন তোমরা ভিডিও দেখবেন, অ্যাড দেখবেন, সেক্ষেত্রে কী হতে, তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে, সেটা তোমাদের ডিসকাস হয়ে যায়, বা ডিলেটও হয়ে যায়, বা ইউটিউব
তোমাকে চ্যানেলটা ডিলিট করে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা সাবধান হয়ে যাবেন ও কোনো দিন তোমাদের নিজের চ্যানেল থেকে নিজের ভিডিও দেখবেন না। তো ভিডিওটা এখান থেকে আমি শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই করে একটা লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।